আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর আমার স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই প্যাসেজটি এটা মূলত একটা সিন প্যাসেজ তোমাদের বই থেকেই। তো চলো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। প্রথমে প্যাসেজের একদম শুরুতে বলা হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। এর বাংলা মানে হলো 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, ন্যাশনাল হিস্ট্রি মানে হচ্ছে জাতির ইতিহাসে, হিস্ট্রি মানে ইতিহাস। তাহলে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতির ইতিহাসে একটা স্মরণীয় দিন। ওকে, এখানে কিন্তু আমি একটা সমর্থক শব্দ দিয়ে দিয়েছি, দেখো আনফরগেটেবল, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। এরপরে হচ্ছে We observe the day every year as International Mother Language Day. এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ওকে, সো ইন্টারন্যাশনাল মানে জানো তোমরা আন্তর্জাতিক, মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে মাতৃভাষা দিবস, অবজার্ভ মানে হচ্ছে পালন করা। সো অবজার্ভ মানে পালন করা, যেটা সমর্থক হচ্ছে সেলিব্রেট। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, যার সমর্থক হলো গ্লোবাল। মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা, যার সিনোনিম বা সমর্থক হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখান থেকে তোমরা দেখে নিবা। সো আমরা পেলাম এখানে আমরা প্রতি বছর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। নেক্সট হচ্ছে দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। দিনটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। তাহলে সরকারি ছুটির দিন ইংরেজিটা কি? ন্যাশনাল হলিডে। ওকে, এরপরে হচ্ছে অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট। উই মানে আমরা, পে মানে কি? জানাই। পে মানে প্রদান করা, কাউকে কোনো কিছু দেওয়া। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা। ট্রিবিউট মানে কি? শ্রদ্ধা। দেখো ট্রিবিউট মানে হলো শ্রদ্ধা, যার সমর্থক হচ্ছে রেসপেক্ট। তাহলে এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি কাদের প্রতি? টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। শহীদদের প্রতি আমরা কি জানাই? শ্রদ্ধা জানাই। এই শহীদরা কারা? হু লেইড ডাউন দেয়ার লিভস টু এস্টাবলিশ বাংলা, যারা তাদের জীবনটাকে দান করেছে বাংলাকে প্রতিষ্ঠা করতে। লেইড ডাউন মানে বিলিয়ে দেওয়া, কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া। দেয়ার লিভস, তারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। কেন? টু ইস্টাবলিশ বাংলা। ইস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, যার সমর্থক হচ্ছে সেট আপ। তারা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনটাকে দিয়ে দিয়েছে। কি হিসেবে? অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। 1952 সালের অবিভক্ত পাকিস্তানের মাতৃভাষা দিবস, মাতৃভাষা প্রতিষ্ঠা করতে। ওকে, সেখানে বলা হচ্ছে যে এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনে যারাই বাংলাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য দিনটাকে মূলত পালন করা হয়। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সিনোনিমগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। যেমন এখানে বলা আছে স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা, সমর্থক হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আনডিভাইডেড মানে অবিভক্ত, সমর্থক হচ্ছে নট ডিভাইডেড। ওকে, এরপরের লাইন দেখো, দ্য স্ট্রাগল অফ টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যার বাংলাটা হলো আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম ভাষা আন্দোলন নামে পরিচিত। ভাষার অধিকার অর্জন করতে গিয়ে যে মানুষগুলো মারা গিয়েছে, যে আন্দোলন করতে গিয়ে এত মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, সে সমস্ত মানুষের সংগ্রামের কথা স্মরণ করার এই জিনিসটাকেই মূলত ভাষা আন্দোলন বলা হয়। স্ট্রাগল মানে কি? সংগ্রাম, সমর্থক হচ্ছে ফাইট। অ্যাচিভ মানে হলো অর্জন করা, ওকে, যার সমর্থক হলো গেইন। ল্যাঙ্গুয়েজ রাইটস মানে ভাষার অধিকার, যার সিনোনিম হলো ল্যাঙ্গুয়েজ এনটাইটেলমেন্টস। ওকে, নেক্সট লাইন, দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তোমরা জানো সিড মানে হলো বীজ। সিড মানে কি? বীজ। তো ভাষা আন্দোলনের বীজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মুভমেন্ট মানে আন্দোলন, তাহলে ভাষা আন্দোলনের বীজ। ওয়াজ শোন মানে এটাকে বপন করা হয়। ঠিক আছে, আমরা সবাই জানি SOW, সো মানে কোনো কিছু বোনা, হ্যাঁ, জমিতে কোনো কিছু বোনা। অ্যান্ড আমরা যদি বলি SOWN, তাহলে এটা হচ্ছে মূলত পাস্ট পার্টিসিপল, সংক্ষেপে লিখলাম পাস্ট পার্টিসিপল। ওকে, সো এই হচ্ছে মূলত ব্যাপার। আমরা একটু আন্ডু করে দিই। ওকে, সো এখানে বলা হচ্ছে কি, এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের বীজটাকে বপন করা হয় অন
21 মার্চ 1948 1948 সালের 21শে মার্চ when মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, সেই সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কি করেছিলেন? ডিক্লেয়ার্ড এ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকার একটা পাবলিক মিটিংয়ে তিনি একটা ঘোষণা দেন দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি সেই একটা মিটিংয়ে কি বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই সম্পূর্ণ বাংলাটা হলো। ভাষা আন্দোলনের বীজ বপন করা হয় 21শে মার্চ 1948 সালে, যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং রয়েছে, যে সিড মানে বীজ, যার সমর্থক হলো অরিজিন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন, হিস্ট্রিক্যাল মুভমেন্ট, ডিক্লেয়ার্ড ঘোষণা, অ্যানাউন্স পাবলিক মিটিং জনসভা, ম্যাস গ্যাদারিং, স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, এগুলো একটু তোমরা দেখে নিবা। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন এই ঘোষণাটি সারা দেশে প্রতিবাদের ঝড় তোলে। বুঝতে পারছো? সো ডিক্লারেশন মানে হলো ঘোষণা দেওয়া, কোনো কিছু ঘোষণা দেওয়া, যার সমর্থকটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। ওকে, রেইজড হচ্ছে জাগিয়ে তোলা। কি জাগিয়ে তোলা? স্টর্ম। স্টর্ম মানে হলো ঝড়। স্টর্ম মানে ঝড়। কিসের ঝড়? অফ প্রোটেস্ট। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, যার সমর্থক হলো অপোজিশন অল ওভার দ্য কান্ট্রি। মানে এটা শুনে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় শুরু হয়ে গেল। তাহলে স্টর্ম মানে কি? ঝড়। স্ট্রং রিয়াকশন যেটা বলা হচ্ছে। নেক্সটে বলা হচ্ছে দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। প্রতিবাদের বিরতিহীনভাবে চলতে থাকে, প্রতিবাদটা দিনে দিনে গতি পেতে থাকে। দেখো এখানে তাহলে মোহাম্মদ জিল্লার কথা শুনে বাংলাদেশের মানুষের মন খারাপ হয়ে গেল, তারা চারিদিকে আন্দোলন শুরু করলো এবং তাদের আন্দোলন দিনের পর দিন বাড়তেই থাকলো। এই কথাটা এখানে বলা হয়েছে। এখানে ওয়ার্ড মিনিং হয়েছে প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, যার সমর্থক হচ্ছে অপোজিশন। তো এখানে কন্টিনিউড মানে চলতে থাকে, নন স্টপ মানে কোনো থামাথামি নেই আর কি। গ্যাদারিং মানে সংগ্রহ করা। গ্যাদারিং মানে কি? সংগ্রহ করা, কালেক্ট করা। মোমেন্টাম মানে হচ্ছে গতি বা ফোর্স। ওকে, তার মানে মানুষের ভেতরে আক্রোশ বাড়তে থাকে এবং দিনে দিনে এই আক্রোশটা বাড়তেই থাকে এবং ফোর্স শক্তি অর্জন করে, আরো চারিদিকে ছড়িয়ে পড়ে বাংলাদেশে আর কি। নেক্সট দেখো, ইট টার্নড ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটি একটি আন্দোলনে পরিণত হয় এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। তারপরে এই যে মানুষের রাগ, এই রাগটা টার্নড ইনটু এ মুভমেন্ট, এটা ধীরে ধীরে কি একটা আন্দোলনে পরিণত হয়। অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, এবং এটার চূড়ান্ত পরিণতিতে চলে আসে 1952 সালে। ওকে, এটা সমর্থক। এখানে ওয়ার্ড মিনিং আছে দেখো, মুভমেন্ট মানে আন্দোলন, ক্যাম্পেইন মানে আন্দোলন, ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্যায়ে, পিক মানেও চূড়ান্ত পর্যায়ে। ওকে, নেক্সট দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। সরকার এটিকে থামানোর জন্য সকল প্রকার জনসভা ও মিছিল নিষিদ্ধ করে। যখন একটা মানে অত্যাচারী সরকার দীর্ঘদিন থাকে তখন কি হয়, নানা ধরনের এগুলা মানুষের উপর চাপিয়ে দেয়। ওই সময় এটা হয়েছিল। দ্য গভর্নমেন্ট আউটলড মানে আউটল মানে কি? নিষিদ্ধ করে দেওয়া। কি নিষিদ্ধ করে দিয়েছিল? অল সর্টস অফ পাবলিক মিটিং, সমস্ত গণজমায়েত। মানে তারা বলেছিল যে রাস্তার যেখানে সেখানে লোকজন জমায়েত হতে পারবে না, সবসময় মিটিং করা যাবে না, বেশি লোক একখানে হলে আমরা গুলি মারবো, এটা বলে দিয়েছিল তারা। ঠিক আছে, সো আউটল মানে নিষিদ্ধ, ব্যান্ড, পাবলিক মিটিং মানে জনসভা, যার সমর্থক হচ্ছে গ্যাদারিংস, র্যালি মানে মিছিল, যার সমর্থক হলো প্রসেশনস। ওকে, নেক্সট দেখো, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেই আইন অমান্য করে। কোন আইন? এই যে এই আইন, যেখানে সেখানে মিছিল করা যাবে না, এই করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেটা মানে নাই। অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952, এবং তারা ব্রট আউট মানে হচ্ছে বের করা। এ পিসফুল প্রোটেস্ট, পিসফুল মানে শান্তিপূর্ণ, প্রোটেস্ট মানে প্রতিবাদ, প্রসেশন মানে মিছিল। ওকে, প্রসেশন মানে কি? মিছিল। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন অমান্য করে 21 ফেব্রুয়ারি 1952 সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। ওকে, এখানে ডিফাইড মানে কি তাহলে? অমান্য, যার সমর্থক হলো ডিসওবেইড। ল মানে আইন, যার সমর্থক হলো রুলস। পিসফুল মানে শান্তিপূর্ণ, যার সমর্থক হচ্ছে নন ভায়োলেন্ট।
প্রোটেস্ট প্রসেশন মানে প্রতিবাদের মিছিল, যার সমর্থক হচ্ছে মার্চ। ওকে, নেক্সট দেখো, হোয়েন দ্য প্রসেশন রিচ দ্য নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন সেই মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের সামনে আসলো, দ্য পুলিশ ওপেন ফায়ার্ড অন দ্য স্টুডেন্টস কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। যখন সেই মিটিংটা ঢাকা মেডিকেল কলেজের সামনে আসে, পুলিশ তখন কি করে, গুলি করে দেয়। সেই গুলিতে কারা মারা যায়? সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার, এরা সবাই মারা যায়। ওপেন ফায়ার মানে হলো গুলি চালানো, যেটা সমর্থক হচ্ছে শট। নেক্সট দেখো, অ্যাজ এ রেজাল্ট দেয়ার আর ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, এরপরে সারা বাংলাদেশে কিন্তু গ্যাঞ্জাম বেঁধে যায় আর কি, যেটাকে বলা হয় প্রতিবাদ শুরু হয় সারা বাংলাদেশে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে যাচ্ছে, তারা মিছিল করতেছে, মিটিং করতেছে, সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, অসহযোগিতা করছে সরকারকে, তখন সেই সময়কার সরকার কি করলো, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হলো। দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে। ম্যাস প্রোটেস্ট মানে ব্যাপক প্রতিবাদ, ওয়াইড স্প্রেড অপোজিশন, ডিক্লেয়ার মানে ঘোষণা, যেটা সমর্থক হচ্ছে অ্যানাউন্স। ওকে, নেক্সটে হচ্ছে আরো কিছু একটা ওয়ার্ড মিনিং আছে, সেটা হলো স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা, যার সমর্থক হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের গল্পের লাস্টের লাইনটা হচ্ছে দিস কাইন্ডেড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যার বাংলা হলো এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চেতনাকে উজ্জীবিত করে। আমরা জানি 1971 সালে আমাদের স্বাধীনতা লাভ করে। তো স্বাধীনতা কি একদিনে হয়েছিল? হয় নাই। মূলত তোমার 1952 সালে যে ভাষা আন্দোলন, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু 1971 সালের মানে যুদ্ধটা হয়েছিল, মানুষ কিন্তু ইন্সপিরেশন পেয়েছিল, ওটাই বলছে। দিস কাইন্ডেড, কাইন্ডেড মানে হচ্ছে উজ্জীবিত করা, ইগনিটেড। ওকে, দ্য স্পার্ক মানে হচ্ছে চেতনা, স্পার্ক মানে কি? চেতনা। তার মানে এই জিনিসটা আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের চেতনাকে, ইন্সপিরেশনকে। কিসের চেতনা? অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, মুভমেন্ট মানে আন্দোলন, অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মানে স্বাধীনতার আন্দোলন। তার মানে এই যে মানুষের 1952 সালের যে একটা চেতনা, এই জিনিসটা আমাদের 1971 সালে স্বাধীনতা পেতে অনেক বেশি হেল্প করেছে। তো এই হচ্ছে মূলত আমাদের প্যাসেজ। তো কেমন লাগলো তোমাদের প্যাসেজটা? তো এখানে আসলে 21শে ফেব্রুয়ারির বর্ণনা দেওয়া হয়েছে, সেই দিনে কি কি ঘটেছিল, কেন ঘটেছিল, এর ফলে 1971 সালে কিভাবে ইন্সপিরেশন পেয়েছিল মানুষের কাছ থেকে, তো এগুলো আমরা জানলাম। তো এই রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা, এবং এটার যে পিডিএফটা আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে পড়াশোনা করতে পারবা। ওকে, সো ধন্যবাদ, আমাদের চ্যানেলে পাশেই থাকবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।